ইউরোপ জুড়ে এখন বইছে তীব্র তাপপ্রবাহ। ফ্রান্সের বোর্দো অঞ্চলে গতকাল তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। দক্ষিণ ফ্রান্সে গরমে গাড়ির ভেতরে 2 শিশুর মৃত্যু হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় রেড হিট অ্যালার্ট জারি করেছে ফ্রান্স সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। স্পেন ও ইতালি সহ অন্যান্য দেশগুলোতে তাপপ্রবাহও বাড়ছে। ফ্রান্স, স্পেন, জার্মানি ও ইতালি সহ পশ্চিম ও মধ্য ইউরোপের দেশগুলোতে তীব্র তাপপ্রবাহের কারণে রেড হিট অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সাহারা মরুভূমি থেকে ধেয়ে আসা উষ্ণবায়ুর কারণে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে এবং ইউরোপের অনেক জায়গায় এটি 40 থেকে 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছাড়িয়ে গেছে। আবহাওয়াবিদদের মতে এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দীর্ঘতম ও তীব্রতম তাপপ্রবাহ হতে যাচ্ছে। তীব্র গরমের কারণে ইতোমধ্যে বেশ কয়েকজন মানুষের মৃত্যু হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে শত শত স্কুল। ফ্রান্সের বোর্দোতে সোমবার তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। তীব্র গরমে দক্ষিণ ফ্রান্সে গাড়ির ভেতরে আটকে পড়ে 2 ও 4 বছর বয়সী 2 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। এছাড়া গরম থেকে বাঁচতে জিরন্ত অঞ্চলে বয়স্ক 3 জন এবং নদী ও হ্রদে সাঁতার কাটতে গিয়ে আরও 13 জন ডুবে মারা গেছেন। দেশটির 845টি স্কুল পুরোপুরি বন্ধ এবং 1800টি স্কুল আংশিক বন্ধ রাখা হয়েছে। এমনকি জাতীয় উৎসব ফেত দে লা মিউজিকে মদ্যপান নিষিদ্ধ করেছে সরকার, যাতে স্বাস্থ্যকর্মীরা জরুরি চিকিৎসায় মনোযোগ দিতে পারেন। স্পেনের কিছু এলাকায় তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতালির মিলান, রোম ও ভেনিস সহ 12টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। জার্মানিতে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। গরম থেকে বাঁচতে সাঁতার কাটতে গিয়ে 5 জন মারা গেছেন। যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বইছে। গ্রিসে তীব্র গরমে দাবানল ছড়িয়ে পড়ায় প্রধান মহাসড়ক বন্ধ করতে হয়েছে। বেলজিয়ামেও রেকর্ড তাপমাত্রার কারণে বেশ কিছু ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, ঘন ঘন এই ধরনের তাপপ্রবাহ বৈশ্বিক উষ্ণায়নের স্পষ্ট লক্ষণ। এই সপ্তাহের শেষ দিক পর্যন্ত তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। মুস্তফা কামাল তোহা, নাগরিক।